এক্সকিউজ মি, আপনি কি আমেরিকায় থাকেন? বন্ধু আরেকজনের সাথে একটু পরে কথা বলবো। হ্যাঁ আপনার বাসাটা তো বেশ সুন্দর। হ্যাঁ, আমি সুন্দর না? আপনি তো বাসার থেকেও বেশি সুন্দর। আমাকে ব্ল্যাক ড্রেসে কেমন লাগতেছে? ভীষণ কুড়মুড়ে গোরমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। কি বলবো, তুমি তো আসলে লিটল গোল্ড। নো নো, আমি গোল্ড না, আমি হলাম লিটল গার্ল। তুমি লিটল গার্ল না, তুমি আমার কাছে লিটল গোল্ড। আই মিন ছোট্ট বেবি, গোল্ডেন বেবি। জানো, তোমার মতো এত সুন্দর মেয়ে না আমি জীবনেও দেখি নাই। আপনি কি এই কথাটা মুখস্থ করে রাখেন? সবাইকে একই কথা বলেন? কি বলো না বলো, এই কথা আমি কেন বলবো? আর আমার এই কথা মুখস্থ থাকবে কেন? তোমাকে একটা কথা বলি, যে সুন্দর তাকে আমি সুন্দরী বলি, আর যে সুন্দর না তাকে আমি স্ট্রেট বলে দেই যে দেখো তুমি একদমই সুন্দর না, তোমাকে আমার একদমই পছন্দ না। আমি কত সুন্দর সেটা তো আমি জানি। আচ্ছা, বাসা খালি কেন? কেউ নাই? বাসা ফাঁকা মানে কে থাকবে? আমার বাসায় কে থাকবে? কেউ থাকে না তো। আপনার ওয়াইফ? আমার ওয়াইফ? আরে বোকা, আমার ওয়াইফ যদি থাকতো তাহলে কি তুমি আমার বাসায় আসতে পারতা? এতক্ষণ আমার সাথে কথা বলতে পারতা? একদমই পারতে না, আমি তো একাই থাকি। আপনি আমাকে এরকম খালি বাসায় ভুলিয়ে ভালিয়ে একটা নিয়ে এসেছেন, কি উদ্দেশ্য আপনার? আচ্ছা, আমি এখন যাই। বসো না, আমার কোনো উদ্দেশ্য নেই। তুমি আমার ছোট্ট সোনামণি না, লিটল গোল্ড। বসো, আমরা একটু গল্প করি, একটু খাবার দাবার খাই। বসো বসো। না, আমি এখন যাই। যাবে তো, বসো না। কে যেন আসছে, তুমি একটা কাজ করো, তুমি এই রুমে যা লুকায় থাকো, যাও। কেন আমি যাব কেন? আমার কাছে একটা গেস্ট আসছে। না তো, আসতে বলেন। হ্যাঁ, তোমাকে দেখলে খারাপ বলবে, তুমি যাও না, এই ঘরে চলে যাও না, যাও না। যাও, 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 যাও। কি ব্যাপার? দরজা খুলতে তো দেরি হলো কেন? কোথায় দেরি হলো? আমি তো দরজা খুলেই দিলাম। চলো ভিতরে চলো। দাঁড়াও, ভিতরে মানে কি বিষয় বলো? কি ভিতরে যাই, ভিতরে গিয়ে কথা বলি। ভিতরে তো এখন যাওয়া যাবে না, একটু সমস্যা আছে। তুমি সরো তো, আমাকে ভিতরে যেতে হবে, ভিতরে গিয়ে কথা বলতেছি, সরো। শোনো, এখানেই বলো। কি ব্যাপার? ভিতর থেকে আমার লেডিস পারফিউমের গন্ধ আসতেছে কেন? লেডিস পারফিউমের গন্ধ? ও সরি সরি সরি, মানে ওই যে আমার ওয়াইফের একটা পারফিউম ছিল, আমি মনে করছি যে ওইটা ডেড এক্সপায়ার হয়েছে, এর জন্য একটু পারফিউমটা স্প্রে করে দেখলাম যে ঠিকঠাক আছে নাকি। দেখলাম যে না, সব ঠিক আছে। স্মেলটা অনেক সুন্দর না? খুব সুন্দর না স্মেলটা, বলো তো? আচ্ছা ঠিক আছে, এখন আমি ভিতরে যাচ্ছি, আমাকে যাইতে দাও। দাঁড়াও না, এখন তো ভিতরে যাওয়া যাবে না। কি সমস্যা আছে? আমি ভিতরে যাব না। আস্তে আস্তে। আমার হয়েছে কি, আমার বাসায় একজন গেস্ট আসছে গ্রাম থেকে, মানে উনি যদি দেখে ফেলে কিংবা তোমার কথা শুনে ফেলে তাহলে একটু ব্যাপারটা কেমন না, খারাপ দেখায় না? আজকে তুমি খারাপ বলার কি আছে? আমি কি আর আগে বাসায় আসি নাই? আসো তো, আমি তো তোমাকে নিয়ে আসি, তো আজকে বাসায় একটু ঢোকা যাবে না প্লিজ? মানে গ্রাম থেকে যে লোকটা আসছে একটু অসুস্থ, তো তুমি যদি আবার কথাবার্তা বলো অসুস্থ আরো বেশি হয়ে যাবে, ওনাকে একটু প্লিজ বুঝি তো। আমি ভিতরে যাব, তুমি সরো তো। প্লিজ আজকে না, তুমি কালকে আইসো। হ্যাঁ, কালকে সকাল সকাল চলে আইসো প্লিজ, একটু বোঝার চেষ্টা করো বাবু। আচ্ছা ঠিক আছে, কালকে কিন্তু। হ্যাঁ, কালকে একদম সকাল সকাল চলে আসবা। হ্যাঁ, রাগ করো না একটু। না করি নাই। ঠিক আছে, কালকে সকালে কিন্তু আসবো। একদম সকাল সকাল চলে আসো, মনে করো কিন্তু। হ্যাঁ, একদম ভোলা যাবে না। টাটা। শুনো, কালকে কিন্তু ভুল করো না, কালকে চলে এসো কিন্তু। হ্যাঁ, ওকে।
করো আল্লাহ, তুমি বাঁচাইছো আল্লাহ। রিশাদ ভাই, এই রিশাদ ভাই, এই রিশাদ ভাই, রিশাদ ভাই শুনতেছেন? এই রিশাদের বাচ্চা ভাই, শুনেন না? এত করে ডাকতেছি, আপনি কি কিছুই শুনেন না? এত করে ডাকার মতন কি এমন হয়েছে? আমি ভিতরে শ্যাম্পু রাখছি, আমার শ্যাম্পুর প্যাকেট কই? শ্যাম্পু? বাথরুমে তো কোনো শ্যাম্পুর বোতলই নাই, তোমার আবার শ্যাম্পু আসলো কই থেকে? বুঝলাম না ভাই, বাথরুমে যে আমি গতকালকে 2 টাকা দামের শ্যাম্পু অর্ধেক ইউজ করে বাকি অর্ধেক যে রেখে খেলাম, এটা তো আমি এখন যা পাইলাম না। ওরে বাপরে, এমন একটা ভাব যেন আমি তোমার 1 টাকার শ্যাম্পু না, আমি তোমার লাখ টাকার শ্যাম্পু ব্যবহার করে ফেলাইছি। ভাই আপনার কাছে যেটা 1 টাকা, আমার কাছে সেটা লাখ টাকা। এখন যে আমার মাথাটা চুলকাইতেছে, আমি মাথাটা এখন ধুমুকি দিয়া, জীবনে কোনোদিন কি নিজের টাকা দিয়ে শ্যাম্পু কিনছেন? ওরে ফকিন্নি, আমি তোমার মতন এরকম ভিক্ষুকের মতন 1 টাকা 2 টাকা দামের পাতা ব্যবহার করি না, আমি বাজার থেকে বড় বোতলের শ্যাম্পু কিনে এনে ব্যবহার করি। ওরে চাপা আইছে জমিদারে দেখাইতে। কই আপনি শ্যাম্পুর বোতলটা বাই করেন, দেন আমাকে, আমি একটু মাথাটা ওয়াশ করি। আমার শ্যাম্পুর বোতল শেষ হয়ে গেছে আজকে, আমি আজকে বাজার থেকে যাই আবার বড় বোতলের শ্যাম্পু কিনে নিয়ে আসবো। ভাই এই কথা তো আমি কয়েকদিন যাবতই শুনতেছি, আমার 2 টাকা দামের শ্যাম্পু অর্ধেক যেটা থাকে এটাই আপনি ইউজ করে শেষ করে ফেলান। আচ্ছা ভাই বুঝছি, আপনি এখন একটু নিচে যান, নিচে যায় আমার জন্য 1 পাতা শ্যাম্পু কিনে নিয়ে আসেন, যান। এই আমি এখন নিচে শ্যাম্পুর প্যাকেট কিনতে যাবো তোমার জন্য? তাহলে আমি এখন মাথা ধুমুকি দিয়া? ভাই বাথরুমে সাবান আছে, সাবানটা দিয়ে মাথাটা ধুয়ে ফেলো। আপনি ফকিরনি নাকি বুঝলাম না ভাই, সাবান দিয়ে কেউ কিছু ধর? খবরদার আমার ফকিন্নি বলবা না, জিভটা টান দিয়ে কিন্তু একদম ছিঁড়ে ফেলাই তুমি। এর আগে তোমার মতন এরকম 2টা কিন্তু ছিল, 2 দিনের ভিতর বাসার থেকে খেদাই দিছি। তুমি যদি আর আমার সাথে এরকম কোনো ব্যবহার করছো, তোমারে কিন্তু নগদ বাসার থেকে বাই করে দেব। এটা তোমার একদম লাস্ট আলটিমেটাম, মাথায় রাখো। আইছে জমিদারের বলা, জমিদারই রাখতে। রাবিনা, রাবিনা, আসো। কে আসছিল? আপনি আমাকে লুকাতে বললেন কেন? আরে বইল না, ওই যে একটা দুস্থ মহিলা আছে বুঝছো, ওনাকে আমি মাঝে মাঝেই কিছু দান টান করি, আর আমি এমনিতেও অনেকটাই দান করি। উনি আসছিল ওনাকে একটু এক্সট্রা কিছু টাকা পয়সা দেওয়ার জন্য, একটু কান্নাকাটি করতেছিল, একটু চিল্লাচিলি করতেছিল, এমনি আর কিছু না। আমি তো তোমাকে লুকাতে বলছি যাতে ওই মহিলা যদি এসে দেখে তোমাকে খারাপ বলবে, বুঝো না, আমাকেও খারাপ বলবে। এটা কি দেখতে ভালো লাগে বলো? বসো বসো বসো। আমি এখন আসছি। হ্যাঁ, কোথায় যাবা? বসো না, একটু কফি বানাই, একটু চাউমিন রান্না করি, তুমি আর আমি মিলে একসাথে খাবো। হ্যাঁ আমি আজকে আসছি। হ্যাঁ বসো তো, বসো 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 বসো। তুমি না আমার ছোট্ট বেবিটা, গোল্ড বেবিটা। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। রহিম, ও ভাই, মহিলারে কেমনে তারান যায় একটু বুদ্ধি বের কর। তার সাথে এটা যাচাই করতে হবে তার সাথে কাবিননামা আছে কিনা। সে যদি কাবিননামা না দেখাইতে পারে তাহলে বসের নামে যে মিথ্যা কথাটা কইতাছে সেটা প্রমাণ হয়ে যাবে। সে যদি প্রমাণ না দিতে পারে তাহলে রুমে আটকায় ইচ্ছা মতো পেদাম। এই তুই কার কথা কইতেছস? আরে ওই যে বসের বউ দাবি করতেছে, কি জানি নাম, কবিতা না ববিতা। ওরে হারামজাদা, ওরে বলদ, বস তোরে কারে তারাবার কইছে আর তুই কার কথা কইতেছস? ও আচ্ছা, ওই সুন্দরী মেয়ের কথা। আরে ওর তো ওই
5 ভরি গহনা আর আইফোন চাইছে, এটা তুমি কিনা দাও। কি কস? এ বলো দে, তুই কি কইলি? আরে আমার কিডনি আর পার্স, বিভিন্ন পার্স যদি বিক্রি করি ওই আইফোন আর গহনার দাম হইব? তাহলে ইমিটেশনের গহনা আর একটা নকল আইফোন তো পাওয়াই যায়, এটা কিনে দিই। মন্দ হয় না। আরে হে কিন্তু তো টাকা লাগবে। তোর কাছে কত টাকা আছে রে? আমার কাছে থাকলে আমি টাকা দিব কেন? ওই মহিলাকে আমার বউ লাগে, যে চাইলে আমি দিয়ে দিব। আচ্ছা, তুই কি একটা মানুষ? হ্যাঁ, ওস্তাদ বিপদে পড়ছে, ওস্তাদের জন্য তোর কোনো দায় দায়িত্ব নাই? হ্যাঁ, ওস্তাদের এই বিপদের দিনে তুই পকেট থেকে খরচ কর, তারপর ভালো দিন এলে ওস্তাদ তোর দিয়ে দিবে। ও, ওস্তাদের তো তুমি বিরাট দায়িত্ববান সাগরেদ। তুমি আমার পকেটের দিকে তাকাও কেন? তুমি আমার পকেটের দিকে না আটকাটুকি কইরা তুমি তোমার পকেটের দিকে তাকাও। ওরে বলদ রে বলদ, আরে ওস্তাদের কাছে আসার জন্য তোরে আমি একটা সুযোগ দিতে চাইছিলাম। আরে তুই তো ভবিষ্যতে এই স্ট্যাটাসও দিয়ে ফেসবুকে বলতে পারতি যে আমি ওস্তাদের জন্য এই করছি সেই করছি। তুই কি সেই সুযোগটা হাতছাড়া করতে চাস? এই সুযোগ তুমি নিজে কাজে লাগাইতেছো না কেন? আমারে কেন বলতেছো? আমি তো অবশ্যই এই সুযোগ কাজে লাগাবো। আমি যখনই সুযোগ পাবো এই সুযোগটা আমি কাজে লাগাবো, সেটা ভবিষ্যতে। তো একটা কথা মনে রাখিস, একদিন না একদিন এরকম একটা সুযোগ আমি নিবই ওস্তাদের কাছে আসার জন্য। এই সুযোগ যে আমার জীবনেও আসবে না সেটা তুমি কিভাবে বলো? আল্লাহ না করুক, তুই যদি আজকে মরে যাস, কালকে কি এই সুযোগ পাবি? ও, আজরাইল খালি আমারই চিনে, তোমারই চিনে না। হ্যাঁ, তোমারও তো মরণ হয়ে যেতে পারে, যে কোনো সময় আজরাইল তোমার ধরতে পারে, তাই না? তাই তুমিও মরার আগে বসের জন্য কিছু কইরা যাও। ইমিটেশনে গয়নার কয় টাকা লাগবে? হ্যাঁ? শোন, এই টাকা হলো আমার কাছে হাতের ময়লা। হ্যাঁ, তেজপাতা তেজপাতা। ও, হাতের ময়লা হইলে হাত তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলাও, হাতে ময়লা নিয়ে এত ঘোরাঘুরি করো না। এই যাবো না কি করব তোর কাছে কই তৈব? একটা কথা কই তোরে, আমি তোর মতো এত কিপটা না, বুঝছিস? এত কিপটা না। না, তোমারে কিপটা বলছে কে? তুমি তো বিরাট দানশীল, তুমি তো বিরাট দানবীর। তুমি যাও আর টাকা পরে। এই তুই কিন্তু আমার চেতাবি না। দেখ, আমার কিন্তু চেত উঠলে, আমার যদি রাগ উঠে যায়, তাহলে কিন্তু সব একাই যা কিনে ফেলাবো। আলহামদুলিল্লাহ, আমি তো চাই তোমার রাগটা ভিতর থেকে উঠো, তুমি টাকা দিয়া কিনাও আনো। আমি তো চাই এইটা। তুমি তো এটা যদি কিনা আনো, আমি 10 টাকা দান করবো তোমার নামে, ভিক্ষা আনবো। কে মা? আচ্ছা, তোর পিএইচডির খবর কি? অনেক প্রেশার মা, পড়াশোনার অনেক প্রেশার। তারপরেও আমাকে ইমার্জেন্সি আসতে হলো দেশে। আচ্ছা, আর ওই যে একটা ফ্লাওয়ার শপ দিতে চেয়েছিলি? হ্যাঁ মা, বাট আপাতত ওটা ভাবছি না। মা, একটা কথা বলবো? কিছু মনে করবে না তো? ও মা, মা আবার কি মনে করবে? মা, তোমার বাবার সাথে কি প্রবলেম? কোনো প্রবলেম নেই। তোমার বাবার সাথে কোনো প্রবলেম নেই? না। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা বলছে বাবারও কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেমটা কার মা? প্রবলেমটা আমার মনে হয় তোর ড্যাডির। ড্যাডকে যখন আস্ক করলাম, ড্যাড বললো তোমার প্রবলেম। ড্যাড বলেছে এই কথা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যা। আমার প্রবলেম, তোর ড্যাডির কোনো প্রবলেম নেই। সে একদম একদম শুদ্ধ একজন মানুষ, যার কোনো ভুল নেই। যাবতীয় ভুল আমার, যাবতীয় প্রবলেম আমার। আমি মানে কি বলবো, এক কথায় বলা যেতে পারে আমি একটা খারাপ মানুষ। তোর ড্যাডি খুব ভালো মানুষ। এবার হ্যাপি তো? হ্যাপি? মা, তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন? এটা তো কোনো সলিউশন না। তুমি বুঝতে পারছো না আমি এত দূর থেকে কেন এসেছি তোমার কাছে? কেন এসছিস? মানে আমি রং? অ্যাম আই রং পারসন এটা বলার জন্য এসছিস? মম, ইউ আর নট রং। তাহলে আমি এখানে এসেছি শুধু তোমার আর ড্যাডের যে প্রবলেমটা, সেই ডিস্টেন্সটাকে মিনিমাইজ করতে। মম, তোমরা আমাকে যদি খুলে না বলো তাহলে আমি কেমনে বুঝবো? মম বলো। আমার প্রবলেম জানার আগে তুই তোর ড্যাডের কাছ থেকে জেনে এসছিস তার কি প্রবলেম? আমি ড্যাডিকে পরে আস্ক করব, বাট এখন আমি আগে তোমারটা জানতে চাই। না, আমি তো এখন জানাবো না। আগে তোর ড্যাড কি বলে সেটা আমি জানতে চাই। যা, তোর ড্যাডের কাছ থেকে আগে জানবি, তারপর।
হাউ ফানি মম, তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি আবার আমেরিকায় যাব, ড্যাডের সাথে কথা বলবো, আবার দেশে আসবো, দেন তোমার সাথে কথা বলবো। তাহলে তোর ড্যাডির কাছ থেকে কোনো কিছু না জেনে তুই এসছিস কেন? আমাকে চার্জ করছিস কেন? আই এম সরি মম, আমার এভাবে না জানি আসা উচিত হয়নি, আমি এক্সট্রিমলি সরি। বাট এবার তো আমাকে বলো তোমার বাবার সাথে প্রবলেমটা কি? কি বলবো তোকে? তোর ড্যাড আর আমি হাজব্যান্ড ওয়াইফ না, আমাদের মধ্যে অনেক প্রবলেম থাকতে পারে। এখন মা হয়ে মেয়ের কাছে কি সব কিছু আমি খুলে বলতে পারি? কেন নয় মম, আমি অ্যাডাল্ট। তোমার আর বাবার আমি ছাড়া কে আছে? আমাকে না বললে কাকে বলবে? তুমি অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো মা। আচ্ছা, শেয়ার করছি। তোর ড্যাডির সঙ্গে আমি একসঙ্গে আর থাকছি না। আমার প্রবলেম হচ্ছে মনস্তাত্ত্বিক প্রবলেম, মানে মানসিক প্রবলেম, ঠিক আছে? আর ভেতরে আমি যাচ্ছি না। আমি এই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি দেশেই থাকবো, এই তো। তাহলে মা আমি? তোর প্রবলেমটা কোথায়? আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, আমাদের প্রবলেম। তোর তো কোনো প্রবলেম নেই। তো আমি কার কাছে থাকবো? তোমার কাছে না ড্যাডির কাছে? তোর যার কাছে থাকতে ইচ্ছে হবে তুই তার কাছেই থাকবি। তোর যদি ইচ্ছে হয় তোর মায়ের কাছে থাকতে, মায়ের কাছে থাকবি। আর তোর যদি ইচ্ছে হয় তোর বাবার কাছে থাকতে, তোর বাবার কাছে থাকবি। আমি তাতে বাধা দেব না। আর তোর যদি ইচ্ছে হয় যে একটা বিয়ে করে ফেলবি, হাজব্যান্ডের সঙ্গে থাকবি, সেটাও পারিস। তুই একটা ফ্রিডম গার্ল, ঠিক আছে? মা, আমি তোমাকে আর বাবাকে নিয়ে একই ছাদের নিচে থাকতে চাই, হ্যাপিলি। আশ্চর্য, তুই তো সেই ঊনবিংশ শতাব্দীর কথা বলছিস। মানে একই ছাদের নিচে থাকতে চাই, এগুলো তো তোর মুখে মানাচ্ছে না। তুই কোথায় মানুষ হয়েছিস? আমেরিকায়। তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং নাই হতে পারে, আমরা এক ছাদের নিচে নাই থাকতে পারি। এসব কথা কে শিখিয়েছে? একই ছাদের নিচে থাকতে চাই, একই ছাদের নিচে থাকতে চাই, একই ঘেনা পেঁচাল। আমাদের তো একটা স্বাধীনতা আছে। অবশ্যই আছে মা, কিন্তু আমি সন্তান হিসেবে চাই মা বাবা একসাথে একই ছাদের নিচে থাকুক। সেটা কেউ চিরজীবন থাকে না, মানুষ মরে যায় আর ছাদ। মা, আমার এটা শেষ কথা। আমি চাই তুমি, বাবা এবং আমি একসাথে থাকি, দ্যাটস ইট। তুমি একটা বেঈমান, নিমক হারাম, তুমি আমার সবকিছু শেষ করছো। হ্যালো হ্যালো ভালোই তো। হ্যালো, হাই। হ্যালো। আই এম জনি। আমি অ্যাপার্টমেন্টে 1 তারিখে উঠেছি। আপনি কি অ্যাপার্টমেন্টে থাকেন? জি। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আপনি কিন্তু অনেক লম্বা আছেন। কে বলো? আমি তো একদম খাটো। আপনি কিন্তু অনেক ফানি। আচ্ছা, 80। 90। 90 মানে? 80 পরে তো 90 হবে, খুবই স্বাভাবিক। আপনি তো ভালোই ফান করেন। আপনি কিন্তু অনেক কিউট। সেটা আমি জানি। তা কে বললো আপনাকে? আমাকে ছোটবেলা থেকে বাসা সবাই বলতো। আচ্ছা, আপনি কি করেন? রাগ করি। আরে দুষ্টামি রাখেন না, সত্যি করে বলেন না, কি করেন আপনি? আমি কি করি? কোন জিনিসটা জানলে আপনি খুশি হবেন বল? আপনি চুরি করলে আমি অনেক খুশি হব। সরি, আমি মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি না? আমি এক্সট্রিমলি সরি, আমরা বুঝতে পারিনি। এই তুই কি করছ? হ্যাঁ বাবা, এমনি আসছি। কি হলো ওনার?